কর্ম চালায় আর ভাই আলামিন আছে, আলামিনও চালায়। আলামিন এরা কয়েকদিন পর পরই মার্কেটে মব সৃষ্টি করে। অলরেডি আমি গতকালকে থানায় অভিযোগ করেছি, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে গালমন্দ করেছেন তারা এবং আমাদেরকে হুমকি, প্রাণনাশের হুমকি দিয়েছে। যে অভিযোগের কপি আমার কাছে আছে। এই যে দেখেন শামীম মোল্লার সন্ত্রাসী বাহিনীরা কিছুদিন আগে আমাদের বাতিজা নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে মসজিদ থেকে নামছে মাথা ফাটায়া রাউন্ড দাওদা কুপমাইরা এটা অলরেডি ওসি অবগত আছে, কর্ম চালায় আর ভাই আলামিন আছে, আলামিনও চালায়। আলামিন এরা কয়েকদিন পর পরই মার্কেটে মব সৃষ্টি করে, মার্কেটে ভিজিট পরিবেশ তৈরি করে। আমি আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে বাচ্চু আমাদের বর্তমান কমিটির সেক্রেটারি সম্পর্কে যে কথা বলেছে 15 কোটি টাকার বিষয়, আসলে মানুষকে দেখানো হচ্ছে মোতালেব প্লাজার না জানি কি। আসলে কিছুই না। মোতালেব প্লাজার ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী। 15 কোটি টাকা এটা ভিত্তিহীন এই কারণে, সমিতিতে একমাত্র মেনটেনেন্সের টাকা, সার্ভিসিংয়ের টাকা, দোকানদারদের, দোকান মালিকদের টাকা প্রতি মাসে জমা হয়। এখান থেকে ইলেকট্রিক বিল এবং অন্যান্য বিল, স্টাফ বেতন, সিকিউরিটি বেতন সব কিছু প্রদান করা হয়। তো যেই টাকাটা সার্ভিস চার্জ থেকে আসে প্রতি দোকানে, সেই টাকাটাই দ্বারা এই মার্কেট পরিচালিত হয়। স্টাফদের বেতন দেওয়া হয়, কারেন্টের বিল দেওয়া হয়, যাবতীয় দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে, এই গত 5ই মের পর অবশিষ্ট এই 83 লাখ টাকা ছিল, সেই টাকাটা দেখানো হয়েছে। তাহলে আজকে এদের দ্বারা কল্যাণ হবে? শামীম মোল্লাকে একটা ব্যবসায়ীও পছন্দ করে কিনা আপনারা জেনে দেখবেন। তারা মার্কেটে, তারা ভাইরা এবং মামুন গাজী, মামুন মোল্লা বেশ কিছুদিন আগে একটা দোকানদারের দোকান দখল করে রাখছিল। সেই দোকানদার সমিতিতে বিচার পায়নি। আমরা চেষ্টা করেছি সমাধান করার, আমাদের কোনো কথাই তারা রাখেনি। বাধ্য হয়ে মামুন মোল্লার বিরুদ্ধে আমাদের এই সাংসদ সদস্য জনাব মির্জা আব্বাস সাহেবকে বিচার দেওয়া হয়। দোকান মালিক বিচার দেয়। সেই বিচারের সলিউশন অনুযায়ী মামুন মোল্লার পদ চলে যেতেছিল। সে ঢাকা মহানগর যুব দলের সদস্য, তার পদ কেড়ে নেওয়া হতো। তখন আব্বাস চাচার লোকজনই তাকে বুঝেছে ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। এখনও তারা 10টা দোকান এইভাবে করে ভাড়া নিয়ে তাদের লোকবল বাড়িয়ে বিভিন্ন হুমকি দামকি দেয়। যেমন যে মারামারির ছবি আপনাদেরকে দেখালো, সেদিন তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আসে, যাদের প্রত্যেকের হাতে কুড়াল, চাপাতি এবং অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মাথায়, শরীরে কোবানো হয়, যার ছবি, ফুটেজ সব কিছুই রয়ে গেছে। এবং শাহবাগ থানার থেকে শুরু করে ডিবি সবাই এই মার্কেটে আসছিল। সেটাও আমরা বসে থেকে একটা সমাধান করে দিছি। তো শামীম মোল্লা সম্পর্কে উচ্ছৃঙ্খল সন্ত্রাসী কারা, এটা সবাই জানে।